রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে রেড সস পাস্তা করে দেখাবো, তাও ম্যাকারনি দিয়ে। যে কারণ আমাদের কাছে সবসময় পাস্তার সব কিছু অ্যাভেলেবেল থাকে না, সব ধরনের। আর পাস্তায় হয়, সেই জন্য আমি এখানে ম্যাকারনি দিয়ে পাস্তা তৈরি করে দেখাচ্ছি, তাও রেড সস পাস্তা। আজকে এই পাস্তা রেসিপিটা হবে খুবই সহজ আর খুব ঝটপট, যেটা সহজে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর একবার যদি এইভাবে তৈরি করেন তো আর পাস্তা তৈরি করা আপনাদের কাছে ঝামেলার মনে হবে না, কারণ এটা এতটা ইজি একটা পদ্ধতি। আমি সবার প্রথমে এখানে পাস্তা নিয়ে নিয়েছি। পাস্তাটাকে জলের মধ্যে দিয়ে আমি আগে সিদ্ধ করে নেবো, তাই জন্য এখানে গ্যাসটা কিন্তু আমি এখনও অন করিনি। আর দিয়ে দিচ্ছি পাস্তার মধ্যে সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো একটু সামান্য রিফাইন তেল, যাতে পাস্তাগুলো একের অপরে গায়ে না লেগে যায়। আজকে চলুন আপনাদের সাথে পাস্তা তৈরি করতে করতে পাস্তার কিছু হিস্টোরি বলা যাক এবং এই রেড সস পাস্তার সম্পর্কে কিছু বলা যাক। আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছি পাস্তা থেকে, কিন্তু পাস্তার যে জলটা আছে সম্পূর্ণটা কিন্তু ফেলে দিইনি। আমি একটু হাফ কাপ মতো পাস্তার জলটা রেখে দিয়েছিলাম পাস্তা সিদ্ধ করা জল। এরপরে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি। সেই তেলের মধ্যে আমি এখানে রসুন কুচি নিয়ে নিচ্ছি, আর ঝালের পরিমাণটা বুঝে আমি এখানে একটা কাঁচা লঙ্কা একটু কুচি করে ব্যবহার করছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আপনারা যদি এটা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে অবশ্যই এই কাঁচা লঙ্কাটা এড়িয়ে চলবেন। পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা একটু ভালো করে একটু সময় হাতে নিয়ে ভেজে নেব। পাস্তার ইতিহাসটা কিন্তু ভীষণভাবে জটিল। মনে করা হয় পাস্তাটা তৈরি হয়েছিল বা উৎপত্তি হয়েছিল চীন এবং গ্রিকে। এটার সম্পর্কে অনেকে অনেক কথা বলতে পারেন, বাট এটা এখনও কতটা সত্যি কতটা মিথ্যে সত্যি যাচাই করাটা এখনও কখনো হয়ে ওঠেনি। আমি এখন কড়াইয়ের মধ্যে টমেটো দিয়ে দিলাম। আমি এখানে 3টে টমেটো ব্যবহার করেছি, তাও একটু মিডিয়াম সাইজে। এবার টমেটোটা দিয়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণ একটু লবণ আর একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। এবার টমেটোটাকে বেশ ভালো করে হাতে সময় নিয়ে গ্যাস ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। 1800 শতাব্দীতে প্যারিসে ছিল ম্যাকারনি একটি ফ্যাশনেবল খাবার। বুঝতে পারছেন, 1800 শতাব্দীতে। যদিও এই পাস্তাটা তৈরি হয়েছিল, আমরা বেশি করে এটা বিশ্বাস করি গ্রিক বা ইতালিতে, কারণ ইতালিতে সবথেকে বেশি পাস্তা, তারপরে চিজ এগুলো আর পিৎজা এগুলো মারাত্মকভাবে ওখানে ফেমাস। আর ওখানকার শেফরা কেন জানি না প্রত্যেকেই রান্নাগুলো মারাত্মক করে, তাই জন্য মনে করা হয় গ্রিক, ইতালি এইসব দিকেই এই পাস্তা, পিৎজার উৎপত্তি হয়েছিল। আমি এখানে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা মিক্সার গ্রাইন্ডার থেকে পেস্ট করে নিলাম। নিয়ে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। একই কড়াইটা কিন্তু আমি ধুইনি। আবার আমি তেলও দিইনি। আর তার মধ্যে এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সস দিয়ে দিলাম, টমেটো সস। এবার ভালো করে একটু হাতে সময় নিয়ে সসের সাথে সব কিছু মশলা মিশিয়ে নেব। এই পাস্তা এবং টমেটো সসের যে রেসিপিটা, সেটা হচ্ছে একজন রোমান শেফ যিনি ফ্রান্সিসকো লিওনার্দি নামে, তিনি আমাদের জন্য এই পাস্তা আর সসের রেসিপিটা উনি একটা বইয়ের মধ্যে লিখে রেখে গেছিলো, যার জন্য আজকে আমরা এত সুস্বাদু খাবার খেতে পারি। তো অনেক সময় অনেকেই আমার মতো আছেন যারা হয়তো পাস্তা বলুন বা যাই বলুন না কেন টমেটো সস ছাড়া খেতে পারেন না। আমি কিন্তু টমেটো সস ছাড়া একদমই চলতে পারি না, তো আমরা তার কাছে একদম কৃতজ্ঞ। এরপরে আমি সিদ্ধ করে রেখে দেওয়া পাস্তাটা দিয়ে সসের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সসের ব্যাপারে জানতে জানতে এটা জানা হলো না রেড সসে পাস্তার ব্যাপারে। রেড সসে পাস্তাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো যদি আমরা পরিমাপটা ঠিকঠাক রাখি। যেহেতু আমরা এখানে বেশি তেল মশলা ব্যবহার করছি না, সব কিছু সবজির ওপরেই ডিপেন্ড করছে, তাই জন্য তেল মশলাটা ঠিকঠাকভাবে ব্যবহার করলে রেড সস পাস্তাটা কিন্তু আমাদের জন্য ভালো হয়। আর টমেটো আমরা জানি টমেটোটা অনেক রকমের ভিটামিন থাকে, যেটা আমাদের শরীরে অনেক সাহায্য করে, সেই জন্য টমেটোটা খাওয়াটা কিন্তু ভালো। রেডিমেড ইউজ করার থেকে সদ্য কাঁচা টমেটো ব্যবহার করাটা অনেক ভালো, মানে কাঁচা না, লাল টমেটো। এরপরে আমি পাস্তার মধ্যে পাস্তার যে সিদ্ধ করা জলটা দিয়ে দিলাম, আর অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। এই অরিগ্যানো চিলি ফ্লেক্সটা কিন্তু পাস্তার স্বাদটা একদম পাল্টে দেবে, তাই কিন্তু এটা দিতে একদম ভুলবেন না। আমার কিন্তু পাস্তা একদম রেডি হয়ে গেছে, আমি এখানে পাস্তা পরিবেশন করে দিচ্ছি। আজকে পাস্তার ব্যাপারে ঠিকঠাকভাবে ইতিহাসটা না বলতে পারলেও এরকম অনেক দিন আসবে যখন আমি বলবো, আপনারা শুধু আমার পাশে থাকলেই হবে। আজকের এই রেড সস পাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা একবার এইভাবে বাড়িতে তৈরি করবেন, এবং তৈরি করার পরে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেড সস পাস্তার রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।